বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। ঐতিহাসিক এই দ্বিপাক্ষিক বৈঠকের আরও বিস্তারিত জানাতে চীনের বেইজিং থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বেলায়েত হোসেন। তিনি জানাবেন সেখানে শি জিনপিং এর সঙ্গে তার কেমন আলোচনা হবে। বিশেষ করে সেখানে কথা আছে রোহিঙ্গা প্রত্যাবর্ষণ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করার। আমরা যুক্ত হয়ে যাচ্ছি চীনের বেইজিং থেকে, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে সহকর্মী বেলায়েত হোসেন। বেলায়েত, আপনি জানাবেন যে আজকের এই বৈঠকে কি কি বিষয়ে প্রাধান্য পাচ্ছে? অনেক আপনার সঙ্গে ঠিক যখন কথা বলছি বাংলাদেশ সময় ৮টা আর এখানকার স্থানীয় সময় সকাল 10টায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে যে ঐতিহাসিক দ্বিপাক্ষিক বৈঠক সেটি শুরু হয়ে গেছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। এখন থেকে ঠিক আধা ঘন্টা আগে তিনি চীনের গ্রেট হল, যেটাকে বলা হয় চীনের রাষ্ট্রপতির বাসভবন, সেখানে তিনি এসে পৌঁছেছেন। তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিজেই তাকে অভ্যর্থনা জানিয়েছেন এবং তার সঙ্গে বৈঠক শুরু হয়েছে। এই বৈঠকটি আসলে বহুল আলোচিত একটি বৈঠক বাংলাদেশের জন্য, কারণ আপনি জানেন যে এই বৈঠকের উপরে নির্ভর করছে যে বাংলাদেশের সঙ্গে চীনের আন্তঃবাণিজ্যিক সম্পর্ক সহ চীনের যে আঞ্চলিক সম্পর্ক সেটি ঠিক কোন জায়গায় গিয়ে ঠেকবে। বিশেষ করে নানা ধরনের আলোচিত ইস্যু রয়েছে, যেই বিষয়গুলো নিয়ে গোটা পৃথিবী তাকিয়ে আছে এই বৈঠকের দিকে। বিশেষ করে যদি বলি যে তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে প্রধান উপদেষ্টার দিকে তাকিয়েছেন গোটা বাংলাদেশের মানুষ, যে আসলে তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে কোনো ইতিবাচক আলোচনা হয় কিনা, সেখান থেকে কোনো অগ্রগতি নিয়ে তিনি যেতে পারেন কিনা, এই বিষয় তো রয়েছে। এর বাইরে আরেকটি বড় এজেন্ডা রয়েছে, যেটি আমি এর আগেও বলেছিলাম, যে আসলে বিগত আওয়ামী লীগ সরকারের আমল থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলাদেশের সব মিলিয়ে চীন থেকে ২৬ বিলিয়ন ডলারের মতো বৈদেশিক ঋণ নেওয়া হয়েছে, যেগুলোর বেশিরভাগই উচ্চ সুদ হারে ঋণ নেওয়া হয়েছিল। সেই ঋণগুলোকে একেবারে সহজ শর্তে নিয়ে আসা, নিম্ন হারে নিয়ে আসার জন্য আন্তরিক প্রচেষ্টা থাকবে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের। সে বিষয়ে আলোচনা হবে। এর বাইরে বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে চীনের বেশ কিছু জায়গায় চীন আসলে বিনিয়োগ করতে চায়, সেগুলো নিয়েও অনেকগুলো চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। বিশেষ করে বাংলাদেশের রেল প্রকল্প সহ নানা ধরনের উন্নয়ন প্রকল্পে চীন আসলে সহজ শর্তে ঋণ দিয়ে তারা প্রকল্পে তারা বিনিয়োগ করতে চায়। যদি বলি যে আসলে এখন যে বৈঠকটি চলছে, এই বৈঠক বলা যায় যে আধা ঘন্টারও বেশি কিছু সময় ধরে চলবে। সেই বৈঠকের পরে প্রধান উপদেষ্টা প্রেসিডেন্সিয়ালে চলে যাবেন চীনের। সেখানে চীনের যেই একবারে উচ্চ পর্যায়ের যেই বিনিয়োগকারীরা রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করবেন। এরপরে তিনি টেকসই উন্নয়ন নিয়ে একটি গোল টেবিল বৈঠকে অংশ নেবেন। তারপরে এখানে সামাজিক ব্যবসা সহ আরও নানা অর্থনীতির বিষয় নিয়ে আরেকটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। এভাবে কিন্তু আজকে সারাদিনই তিনি একের পর এক বৈঠকে অংশ নেবেন এবং সেই বৈঠকগুলোতে বাংলাদেশের সঙ্গে চীনের যেই চুক্তিগুলো রয়েছে, সমঝোতা চুক্তিগুলো রয়েছে, প্রত্যেকটা বৈঠকের কিন্তু কোনো না কোনো চুক্তি হয়তো তিনি চূড়ান্ত করে এখান থেকে নিয়ে যাবেন। গতকালকে তিনি সম্মেলনে তিনি উদ্বোধনী বক্তব্য দিয়েছেন। সেই সম্মেলনে তিনি রোহিঙ্গা ইস্যু নিয়ে চীনের ভূমিকার কথা বলেছেন, এশিয়ান নেতাদের ভূমিকার কথা বলেছেন। রোহিঙ্গা সংকট নিয়েও নিশ্চয়ই চীনের প্রেসিডেন্টের সঙ্গে তার আলোচনা হবে। সব মিলিয়ে আসলে আমরা অপেক্ষা করছি যে চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার কী আলোচনা হয়। সেই আলোচনা আমরা নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যে হয়তো জানতে পারবো। প্রধান উপদেষ্টার প্রেস সচিবের সঙ্গে আমরা কথা বলবো। বৈঠক এখনও চলছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব নিশ্চয়ই আমাদেরকে জানাবেন যে দুই রাষ্ট্রনেতার মাঝে কী আলোচনা হয়েছে, সেটি আপনার মাধ্যমে আমি পরবর্তীতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল এখনকার মতো চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের সবশেষ খবর। ঐতিহাসিক চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের সবশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মী বেলায়েত হোসেন।